ডিমের আঘাত খেয়েছেন, লাথিও জুটেছে কপালে, পুলিশ নিয়ে গিয়েছে রাস্তায় হাঁটিয়ে। এই মুহূর্তে ভারাক্রান্ত মনে সেই তৃণমূল নেতা আজ আর ভাবেন না কিছুই, কারণ তার পিছনে কেউই দাঁড়ায়নি। টিভি খুলে একবার দেখছেন মমতার শহীদ দিবস পালন আর একবার ঋতব্রতের শহীদ দিবস পালন। অথচ ১ বছর আগেই কয়েকটা বাস নিয়ে তিনি গিয়েছিলেন ধর্মতলা ২১শে জুলাই পালন করতে। দুর্গাপুরের এক নেতা নিজের শীততাপ নিয়ন্ত্রিত বাড়িতে বসে টিভির সামনে রিমোটে চাপ দিয়ে চ্যানেল বদল করছেন। সেলুন, চুলের বাহারি ছাঁটের জন্য কয়েকজন যুবক। উঠে আসছে আরশোলাদের কথা, আর ২১শে জুলাই নিয়ে সেভাবে কথা নেই। গায়ে পড়ে ভাব করতেই উত্তর এক যুবকের, আরে এসব থেকে বের হয়ে আসুন, দেখুন দিল্লির পথে কি হচ্ছে আর কি হবে। কিন্তু আজ কলকাতার ছবি কেমন লাগছে? আবার প্রশ্ন করতেই উত্তর, দেখুন এটা বাস্তব, দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং এখনও মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে বিজেপি বিরোধিতায়, আর বামেরা দ্রুত উঠে আসছে। ঋতব্রতর তৃণমূল বা বাকিরা আদৌ কোনো গুরুত্ব রাখে না জনমানসে। আসলে বিজেপির বি টিম হিসাবেই চিহ্নিত হয়ে গিয়েছে এরা। ঋতব্রত শহীদ দিবসের রাজকীয় আয়োজনে এগিয়ে, কিন্তু মমতার প্রতি আবেগ আর উন্মাদনায় এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গতকালের দিল্লির রাজপথে আরশোলা আর বামেদের লড়াকু মনোভাব ইঙ্গিত দিল, বিজেপির প্রতি টান কমছে আর বামেরা এগিয়ে যাচ্ছে। দুর্গাপুর কেন পিছিয়ে? উত্তর অবাক করে দেওয়া উত্তর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল রাজনীতি আর বামেদের নিজেদের প্রতি আত্মবিশ্বাসের অভাব দুর্গাপুরকে ক্রমশ পিছিয়ে দিয়েছে।